দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। এমন জায়গার নাম দিনের আলোয় কেউ মুখে আনেন না, এমন নিষিদ্ধ জায়গায় আসে না কেউ, কিন্তু ভোটের খাতায় নাম তুলতে সেই জায়গায় গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। মুর্শিদাবাদের ধুলিয়ানের গঙ্গার পাড় লাগোয়া নিষিদ্ধ পল্লীতে পৌঁছে গেছে টিভি 24 বাংলার ক্যামেরা। ভোট আসে ভোট যায়, কিন্তু এই নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের দেওয়া প্রতিশ্রুতি অসম্পূর্ণ থেকে যায়। কি বলছেন এই এলাকার ভোটাররা, জেনে নেওয়া যাক। ভোট আসে ভোট যায়, একের পর এক প্রতিশ্রুতি মিললেও তা অসম্পূর্ণ থেকে যায়। কথা হচ্ছে এমনই এক জায়গার যার নাম দিনের আলোয় মুখে কেউই আনে না। মুর্শিদাবাদের ধুলিয়ানের পদ্মাপাড় লাগোয়া নিষিদ্ধ পল্লী, কিন্তু ভোটের খাতায় নাম তুলতে এই জায়গার গুরুত্ব বেড়ে যায় দ্বিগুণ। ভোট বলে কথা, কিন্তু ভোট ফুরলেই হারিয়ে যায় এই এলাকার যৌনকর্মীদের দেওয়া প্রতিশ্রুতি। তবে রুজি রোজগারের খাতিরে মহিলাদের এসে পড়তে হয় এই রেড লাইট এলাকায়। এখানকার যৌনকর্মীরা জানান, এই এলাকায় প্রায় 200 থেকে 300 মহিলা যৌনকর্মী হিসেবে কর্মরত। রুজি রোজগারের তাগিদে এই পেশার সঙ্গে তারা যুক্ত হলেও তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভোটের সময় নেতারা এসে সব রকম প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয় না। আর একাংশের দাবি এই এলাকায় কবরস্থানের ব্যবস্থা করা হোক। অল্প বয়সের মেয়ে আসে না, তাও পুলিশের অত্যাচার, ঘরে ঘরে রেড করার মতন রেড করে বলে এখানে মেয়েকে এসেছিল, তুমি মেয়ে এসছে, তার ছবি জমা দাও, ভোটে জমা দাও, নাহলে থাকতে পাবে না। একটা আমরা জনকর্মী, আমরা লাইনের মেয়ে আসছে, লাইনের মেয়ে জায়গা দিচ্ছি, আমরা বস্তির মেয়েও দিই না, ছোটো মেয়েও দিই না। এক নম্বর এখানে এই অত্যাচার, বাবুদের ফটো না দিলে বাবুরাকে ধরে নিয়ে যাওয়া। তারপরে এখানে কোনো মানুষ মারা যাচ্ছে মুসলমানের, কোথায় মাটি দেবো কোথায় মাটি দেবো, বাবুরা যখন হেঁটে যাচ্ছে তখন আমরা 5টা জনকর্মী নিয়ে যাই, আমরা শ্মশানে নদীর ধারে নিয়ে যাই, মাটি পোতা হচ্ছে। এই ভোটের টাইমে বলে না, আমাদের যত কাউন্সিলর আসে আমাদের কোনো সাহায্য তো করেই না। হ্যাঁ, এরকম অবস্থা। এখানে ডেলিভারির জন্য হাসপাতাল নিয়ে যেতে কোনো গাড়ি সিট নাই, নিজের টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবো না, কোনো সাহায্য করে না কাউন্সিলর। সব মেয়েরাই নিজে নিয়ে যাবে, যার থাকলে জিনিস বন্ধক নিয়ে যাবে, এইটাই যা। আর আমাদের প্রবলেম যত কিছু হয়েছে আমরা সহ্য করে নেবো। আমরা মুসলমানের মেয়ের জন্য একটা কব্বরের জায়গা সব দিনই চেয়েছি, আজ 20 বছর 30 বছর থেকে চেয়েছি। আমার এখানে 40 বছর রাস্তা হয়ে গেল। কংগ্রেস থেকে, সেগমেন্ট থেকে, এখন বিজেপি থেকে এলো, সাহায্য কোনো কিছুই আমরা পাই না। তাহলে এখানে মুসলমানের মেয়েরাকে যেরকম করে নিয়ে নৌকা করে নিয়ে যেয়ে নদীর ওপারে মাটি ঢালা মাটি দেওয়া যায়। নেতারা আসে বলে এখানে আমাদেরকে ভোট দেন, আমরা অনেক কিছু করে দেবো, আমরা সরকার থেকে জায়গা দেবো, ঘর করে দেবো, তাদের সব সুবিধা দেবো আমরা। তা ভোট যখন হয়ে যায় তো কোনো তো নেতাই দিয়ে যায় না। আমাদের এখানে দরকার একটা কবরস্থানের দরকার আছে। তারপরে আমাদের মেন সমস্যা হচ্ছে এখানে আমাদের 2 বছর থেকে আমাদের প্রচণ্ড পুলিশ রেড হচ্ছে, রেড করে করে আমাদের ঘর দুয়ার বাড়ি, মানে আমাদের এই এলাকাটা একদম বেকার করে দিয়েছে। একটা কাস্টমার হচ্ছে না। মেয়েরা এখন কোথায় যাবে? মেয়েরা এখান থেকে চলে যাবে না, কেউ থাকবে কি এখানে? তাদের খাওয়া আছে, ঘর ভাড়া আছে, 3000 টাকা ঘর ভাড়া, প্লাস লাইন ভাড়া, তার ছেলেপেলে আছে, তাদের বাবুরা আছে, তার কি করে চলবে? কিন্তু এর আগে কংগ্রেসের নেতার সঙ্গে মিটিং করেছিলাম, সে বলছিল ঠিক আছে তোমাদের দেওয়া হবে, আমাদেরকে ভোট দিয়ে ভোটে পাস করাও, তোমাদের কবরস্থানের জায়গা দেওয়া হবে। দেয়নি, আজকে তো কবরস্থান হয়ে গেল। পৌর কাউন্সিলর জানান, এই এলাকার বাসিন্দাদের যে কোনো সমস্যার সমাধান করা হয়ে থাকে। ঢালাই রাস্তা, বার্ধক্য ভাতা প্রভৃতি ব্যবস্থাও করা হয়েছে। যৌনকর্মীদের দাবি অনুযায়ী কবরস্থানের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। এই তো নতুন প্রথম কাউন্সিলর হয়েছে, আমিও না, আমার ওয়াইফ, ঠিক আছে কিনা। তো যা এরা দাবি দাবা করে, মোটামুটি রাত্রে যে কোনো টাইমে ফোন করে, আসি, এসে এদের আবেদনগুলো শুনি। এবার 4-5টা, এর আগেও অনেকবার ঝামেলা হয়েছে, এদের মারপিট হলো, মাথা পাটাপাটি হলো। যে কোনো মুহূর্তে রাত্রে 8টায় হোক 9টায় হোক কি 12টায়, রাত 12টাও ডেকেছে, তাও চলে এসেছি উঠে যে যা হয় ওদের সমস্যা বলেছি, কালকে করে দেবো, এরকম করেছি, করে দিয়ে ফাইনাল করলাম। হঠাৎ একদিন আমার মন হলো রাস্তা টেন্ডার হয়েছে, কাজ হলো, তো দেখলাম এই পাড়াটা কোনো দিন ঢালাই হয়নি। রাস্তাটা যে পাড়াটা, আমি ছোট থেকে এখানে বসবাস করেছি, 30 বছর থেকে, মোটামুটি 30 বছর থেকে কোনো দিন ঢালাই হয়নি। এই রাস্তাটা আমি নিজে ঢালাই করে দিলাম, লাইনের ব্যবস্থা করে দিয়েছি। এর একটা আবেদন হয়েছিল আমাদেরকে কালী মন্দির বানিয়ে দিতে হবে, কালী মন্দিরের কাজ চলছে অলরেডি। তো এরা আর কি চাইছে? এবার যাদের বয়স হবে তারা তো বয়স্ক ভাতাটা পাবে। সিস্টেম 60 বছর না হলে কোনোদিন বয়স্ক ভাতা হয় না। আর এরা বলে দিবে 30 বছর হলেও আমাকে বয়স্ক ভাতা দেয় না, দেয় না, সেটা কি হয়ে যাবে? এবার যখন সার্ভে হয়, যে কোনো প্রপোজাল করলে সার্ভের টাইমে থাকতে হবে অলরেডি। এবার সার্ভে হচ্ছে, তো আজকে 10টা আছে তো 20টা নাই, উড়ে চলে গেছে, কোথায় চলে গেল ঠিক নাই। এবার যখন সার্ভে হচ্ছে তারপর তো সব দিন সার্ভে হবে না। এবার এই সার্ভের টাইমে এরা বলছে তখন আমরা পাই না।
কন্টিনিউ যখন স্থানীয় বাসিন্দা হয় তো নিশ্চয়ই পাবে। এদের অভিযোগ রয়েছে শুধু একটা কবরস্থানের জন্য। তো কবরস্থান আমরা উপজেলা অফিসারে চেয়ারম্যান আমাদের যে অফিসারকে বলেছি, ওরা এখন ভাইরাস কি আছে না আছে, আমাদের উপজেলার সিস্টেম নাই। কিন্তু এটা কি মাটি কিনে দিতে পারবো যে একটা কবরস্থান বানাবো, সেটা আমাদের সিস্টেম নাই কিন্তু কাউন্সিলরের মধ্যে। এটাই এমপি থেকে যদি কোটা থেকে করানো যায় তাহলে আমার সামনে যদি এমপি আসে জিতে, তারপরে উপজেলা আমাদের এমপি এখন আমাদের নাই। এবার মোজ্জেম হোসেন দাঁড়িয়েছে আমাদের, যদি পাস করে অভিযোগ করব, যদি পারে তো ও করে দেবে, নিশ্চয়ই ওর কোটা থেকে করতে পারবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।